হেরোইন। বরগুনার আমতলী থেকে জেসমিন নামের এক নারী মাদক কারবারিকে হেরোইন সহ আটক করেছে ডিবি পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম। মঙ্গলবার 14 মে সকাল 11:30টার দিকে আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী এলাকায় তার স্বামীর বাড়ি থেকে তাকে আটক করার কথা জানিয়েছে ডিবি পুলিশ। জেসমিন দক্ষিণ আমতলী এলাকার জনৈক রাসেলের স্ত্রী। বরগুনা ডিবি পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, আটক মাদক কারবারি জেসমিন ও তার স্বামী রাসেল দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। এই দম্পতির বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। গোপনে জেসমিন ও রাসেল এর মাদক কারবারের কথা জানতে পেরে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আলম, এসআই জ্ঞান কুমার ও এসআই বশিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী জেসমিনকে আটক করতে সক্ষম হলেও স্বামী রাসেল পালিয়ে যায়। এ সময় জেসমিনের দখলে থাকা 25 পিন হেরোইন, যার ওজন 7 গ্রাম, উদ্ধার করে ডিবি। পরে জেসমিনকে আটক করে বরগুনা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম জানান, গোপনে জানতে পেরে অভিযান চালিয়ে জেসমিনকে আটক করা হয়। এ সময় জেসমিনের নিকট থেকে 25 পিন হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন 7 গ্রাম। 14/5/2024 তারিখ সকাল অনুমান 11:30 ঘটিকার সময় আমতলী থানাধীন লোচা গ্রাম হইতে জনৈক জেসমিন নামে এক মহিলার নিকট হইতে 25 পিন হিরোইন, যার ওজন 7 গ্রাম হিরোইন সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা আছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। হেরোইনের বাজার মূল্য কত? যার অবৈধ বাজার মূল্য অনুমান 70,000 টাকা। আপনারা কিভাবে ধরলেন, যদি এই বিষয়ে আমাদের একটু বলতেন? আমাদের কাছে গোপন সূত্রে তথ্য ছিল যে আমতলী সদর থানাধীন লোচা এলাকায় দীর্ঘদিন পর্যন্ত ইয়াবা গাঁজা হিরোইন বিক্রয় হইতেছে। আমি সঙ্গীয় এসআই বশির, এসআই জ্ঞান কুমার সকাল অনুমান 11:30 ঘটিকার সময় লোচা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জনক জেসমিন নামে এক মহিলার নিকট হইতে 25 পিন হিরোইন, যাহার ওজন 7 গ্রাম হিরোইন সহ একটা গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে একাধিক হিরোইন, গাঁজা, ইয়াবার মামলা রয়েছে। বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে কিনা? জি, তার বাড়ির সামনে থেকে আটক করা হয়েছে। তার স্বামী কি এই ব্যবসার সাথে জড়িত? তার স্বামী এই ব্যবসায় জড়িত আছে, সে পলাতক আছে।